জিওগ্রাফি পড়তে বোরিং লাগছে? ডোন্ট ওয়ারি, এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব স্মার্ট স্টাডি রুটিন অ্যান্ড টপার্স স্টাডি টিপস। সো এই ভিডিওটি স্পেশালি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য। তোমরা যারা এবছর ক্লাস 11-এ প্রথম ভর্তি হয়েছো ও বুঝতে পারছো না কিভাবে সেমিস্টার সিস্টেমে পড়বো ও তোমাদের যাদের জিওগ্রাফি আছে, সো আমরা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বুঝে নেব। সো প্রথমে আমাদেরকে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি সিলেবাসটি দেখে নিতে হবে। সো চলো দেখে নিই। সো দেখে নাও, এটি হচ্ছে ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে জিওগ্রাফি সিলেবাস। তোমরা জানো তোমাদের যেটি ফার্স্ট সেমিস্টার পরীক্ষাটি হবে সেটিতে অনলি এমসিকিউ থাকবে, অর্থাৎ কোনো বড় কোয়েশ্চেন থাকবে না। সো দেখে নাও, প্রথম যেটি আমাদের টপিক আছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি। সো এখান থেকে আমাদের থাকছে টোটাল 4টি ইউনিট ও টোটাল নম্বর থাকছে 15 নম্বর। সো দেখে নাও, প্রথম ইউনিটে থাকছে আমাদের জিওগ্রাফি এজ এ ডিসিপ্লিন, সেকেন্ডে থাকছে আমাদের অরিজিন অফ আর্থ, অ্যান্ড এটির দুটো ভাগ আছে, ইন্টারাল অফ দি আর্থ, এবং থার্ড ইউনিট যেটি থাকছে আমাদের জিওমরফিক প্রসেস, অ্যান্ড ফোর্থে থাকছে আমাদের ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, এবং সেকেন্ড যেটি টপিক আছে আমাদের ফান্ডামেন্টালস অফ হিউম্যান জিওগ্রাফি, অ্যান্ড থার্ড যেটি টপিক আছে আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া। টোটাল প্রথম টপিক চ্যাপ্টার থেকে থাকছে আমাদের 15 নম্বর, দ্বিতীয় চ্যাপ্টার থেকে থাকছে আমাদের 12 নম্বর, ও লাস্ট যেটি চ্যাপ্টার আছে জিওগ্রাফি অফ ইন্ডিয়া, সেখান থেকে থাকছে আমাদের টোটাল 8 নম্বর। তো টোটাল আমাদের 35 নম্বরের পরীক্ষা হবে এই প্রথম সেমিস্টার জিওগ্রাফিতে। সো ইতিমধ্যে তোমরা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়ে গেছো। তো তোমাদেরকে যেটি প্রথমে করতে হবে, তোমাদেরকে জাস্ট জিওগ্রাফি ফার্স্ট সেমিস্টার ক্লাস 11-এর বইটি কিনে নিতে হবে, এবং বই কেনার পর তোমাদের এই স্টাডি রুটিনটা রোজ ফলো করতে হবে। সো চলো দেখে নিই সেই স্টাডি রুটিন। যেটি করতে হবে সেটি হচ্ছে প্রতিদিন ডেলি 2 থেকে 3 ঘন্টা জিওগ্রাফি বই পড়তে হবে। অর্থাৎ তোমরা জানো তোমাদের এমসিকিউতে পরীক্ষা, তো কোনো লেখার ঝামেলা নেই। তো জাস্ট ভালো করে রিডিংটা বুঝে বুঝে পড়তে হবে ডেলি 2 থেকে 3 ঘন্টা। সেটি সকালে হতে পারে, সন্ধে হতে পারে, রাত্রে হতে পারে। আমি বেস্ট করব তোমরা যারা একটু ভোরের দিকে পড়তে ভালোবাসে তারা ভোরেই পড়বে, আর না হলে সম্ভবত রাত 10টার পরই তোমরা পড়ো। ডেলি 2 থেকে 3 ঘন্টা তোমাদের ভালো হবে। আর পড়ার সময় খেয়াল রাখবে তুমি যেটি পড়বে সেটি আন্ডারলাইন করে পড়বে। সাপোজ দেখে নাও, সো তোমরা পড়ার সময় আন্ডারলাইন করে পড়বে, তোমাদের সুবিধা হবে। দেখে নাও, জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন গ্রিক ভৌগোলিক এরাটোস্থেনিস 234 খ্রিস্টপূর্বে। এই কারণে এরাটোস্থেনিসকে ভূগোলের শাস্ত্রের জনক বা ফাদার অফ জিওগ্রাফি বলা হয়। সো জাস্ট তোমরা এইটিকে আন্ডারলাইন করে পড়বে, তো তোমাদের পড়তে সুবিধা হবে ও তোমরা মনেও রাখতে পারবে। এবং পরবর্তী তোমাদের যেটি করতে হবে, জাস্ট তুমি সাপোজ ধরো তোমার একটি চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, তো সপ্তাহে একদিন অন্তত একটি চ্যাপ্টার তোমাদের রিভিশন করতে হবে। যে চ্যাপ্টারটি পড়া হয়ে গেছে ওই চ্যাপ্টার তুমি রিভিশন করে নেবে। এবং পরবর্তী আছে ডেলি সেম টাইমে পড়ার হ্যাবিট করতে হবে। তুমি ডেলি, অর্থাৎ তুমি সোমবার মঙ্গলবার 2 থেকে 3 ঘন্টা পড়লে, ওই সকালে পড়লে বা রাত্রে পড়লে, ওই টাইমে তোমাকে চেষ্টা করতে হবে ওই সাবজেক্টটা, অর্থাৎ জিওগ্রাফি সাবজেক্টটাই আমি সেই সময় সেই দিনই পড়বো, অর্থাৎ ডেলি সেম টাইমে পড়ার হ্যাবিট করতে হবে। এবং পরবর্তী যেটি তোমাদের করণীয় হবে, তোমরা পড়ার সময় তোমাদের যেটি ইম্পর্টেন্ট মনে হবে, সাপোজ দেখে নাও এখানে আছে ফাদার অফ জিওগ্রাফি, তো এটি একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা জাস্ট সাথে তোমাদের পার্সে একটি নোটবুক রাখবে, অর্থাৎ খাতা রাখবে। তো জাস্ট এটি টুকে নেবে, ফাদার অফ জিওগ্রাফি কাকে বলা হয়, এরাটোস্থেনিসকে বলা হয় ফাদার অফ জিওগ্রাফি। তোমরা এইভাবে পড়বে, তো তোমাদের পড়তে সুবিধা হবে। আর পরবর্তীতে তুমি যদি এমসিকিউ পড়ো, তোমার ওই নোট থেকে পড়া কমপ্লিট হয়ে যাবে। এবং পড়ার সময় যেটা তোমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে, তোমাদের যদি ফোন থাকে তাহলে ফোনটাকে সাইডে রেখে দিতে হবে, অর্থাৎ ফোন নিয়ে
কোনো স্ক্রলিং বা ভিডিও দেখা কোনো কিছু করা যাবে না। যদি তুমি ফোন নিয়ে করো তোমার পড়াশোনাতে ডিস্ট্রাকশান হতে পারে। সো আরেকটি যেটি মেন বিষয় সেটি হচ্ছে তোমার ধরে নাও অল চ্যাপ্টার ধরে নাও তোমার এটি যেটি ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি পুরোটাই চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে, 4টা ইউনিট কমপ্লিট হয়েছে। তুমি জাস্ট একটি এমসিকিউ প্র্যাকটিস শিট নিজে থেকে তৈরি করে নেবে, বা আগের বছর যেটি কোশ্চেন এসেছিলো সে কোশ্চেন থেকে তোমরা প্র্যাকটিস করে নেবে। আর পরবর্তী যেটি হচ্ছে আমি এই চ্যানেলের চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে এমসিকিউ মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ দিয়ে দেবো, তোমরা ওখান থেকে প্র্যাকটিস করবে। আর তোমরা সাথে সাথে একটি ভালোভাবে বাড়িতে পড়বে। এইভাবে পড়লে তোমাদের আশা করছি তোমরা ভালো নম্বর তুলতে পারবে। সো পরবর্তী ভিডিওতে আমি ফার্স্ট চ্যাপ্টার যেটি আছে ফান্ডামেন্টালস অফ ফিজিক্যাল জিওগ্রাফি থেকে জিওগ্রাফির ইউনিট 1 থেকে জিওগ্রাফি এজ এ ডিসিপ্লিন থেকে আমি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন দেখিয়ে দেবো। তোমরা জাস্ট ওগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আর তোমরা বাড়িতে যেভাবে বললাম আন্ডারলাইন করে পড়তে থাকো। আর যদি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমি পরবর্তীতে তোমাদের জন্য যেগুলো ইম্পর্টেন্ট ক্লাস আছে সেই জিওগ্রাফি ক্লাস আমি তোমাদের দেখে দেবো। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। থ্যাংক ইউ সো মাচ, বাই।